আমি জানি কি অনুরোধ নিয়ে এসেছ তুমি। তোমার ওই জল ভরা চোখের পাতার অক্ষর, ওই ভেজা ঠোঁটের কম্পন, অঙ্গুলির ওই প্রক্ষিপ্ত চারণ। আমি জানি যজ্ঞসেনী তোমার অনুরোধের ভাষা। একটু দাঁড়াও, একবার আমার অসহায় পুত্র বৃষকেতুর ঠোঁটে চুম্বন করে আসি, নীরবে জানিয়ে আসি অন্তিম সম্ভাষণ। তোমার স্বামীদের কপট অস্ত্র চালনায় আজ সরসজ্জায় ভীষ্ম। তোমার ধর্মপুত্র স্বামীর কপট সংলাপে অস্তমিত গুরু দ্রোণাচার্য অস্ত্র ধারণ করবেন না প্রতিশ্রুতির পরও যুগাবতার কৃষ্ণ আক্রমণ করতে যান ভীষ্মকে। আমি জানি কর্ণ পর্বের পরিণতি, তবু তুমি বৈধব্যের আশঙ্কায় ছুটে এলে এত রাত্রি। পাঞ্চালী, আমি প্রতিজ্ঞা করেছিলাম অর্জুন ছাড়া কোনো পাণ্ডবের প্রতি মারণাস্ত্র নিক্ষেপ করব না। আমি পালন করেছি সেই প্রতিজ্ঞা। যুধিষ্ঠির, ভীম, অনুজ দুই পাণ্ডবকে বিঘৎ দূরত্বের মধ্যে পেয়েও প্রিয় বন্ধুর অনুরোধ সত্ত্বেও হত্যা করিনি। তাহলে তোমার এই সিঁদুরের আশঙ্কা কেন? তুমি সেই ভাগ্যবতী যাকে বৈধব্য কোনোদিন স্পর্শ করবে না। তোমার কিসের ভয় নাথবতী? আমার আজ কিছু নেই। আমার কবচ কুণ্ডল হয়েছে অপহৃত, অর্জুনের জন্য রক্ষিত। আমার একাগ্নি বাণে বিদ্ধ করেছি আমার মতো অসহায় ঘটোৎকচকে। তবু আমাকে ভয়, আমার এই বাহুকে আশঙ্কা। পাঞ্চালী, আমি আজ দিন ভিক্ষুকের চেয়েও দিন, গলিত রোগগ্রস্ত মানুষের চেয়েও একা, রাহুগ্রস্ত সূর্যের চেয়েও অসহায়, শকুনের পরিত্যক্ত হাড় খণ্ডের চেয়েও বর্জিত। আমি জেনেছি আমার জন্ম এক বিপন্ন মুহূর্তে। এক কুমারী জননী লজ্জায় ঘৃণায় আমাকে মঞ্জুষায় ভরে এক দাসীর হাত দিয়ে ভাসিয়ে দিয়েছেন জলে, অনিশ্চয়ের উদ্দেশ্যে অথবা সংশয়ের উদ্দেশ্যে। আমি কানীন। আমার জাত নেই, ধর্ম নেই, কুল নেই, মান নেই, আশ্বাস নেই, বিশ্বাস নেই, প্রেম নেই। আমি কানীন, রাজপুত্র হয়েও কৃতজ্ঞ, ক্ষত্রিয় হয়েও সূতপুত্র। আমার জন্ম অভিশপ্ত, জীবন অভিশপ্ত, প্রেম অভিশপ্ত। গুরু দ্রোণাচার্য আমাকে প্রত্যাখ্যান করেছেন। বীরত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তোমার কাছে প্রত্যাখ্যাত হয়েছি। কেন 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 পাঞ্চালী, বলতে পারো কেন আমি অচ্যুত? আমার হৃদয়ে কি প্রেম ছিল না? আমার অনুভবে কি বিশ্বাস ছিল না? তবু আমি বিতাড়িত, প্রত্যাখ্যাত। আমি কানীন, আমি কৃতজ্ঞ, আমি সূতপুত্র। আমার পিতামাতার অসংযম কিংবা মুহূর্তের বিভ্রান্তির ফসল আমি। ভারতীয় লজ্জা, ভারতের লজ্জা, মহাভারতের লজ্জা।
গুরুপতির কৃপায় ক্ষুদ্র অঙ্গরাজ্যের রাজা হয়েও আমি ভীষ্ম ও দ্রোণের সঙ্গে পঙ্ক্তিভুক্ত নই। জানো পাঞ্চালী, ক্ষত্রিয় গুরু দ্রোণের কাছে আঘাত পেয়ে আমি গুরু পরশুরামের শরণাপন্ন হয়েছিলাম। গোপন করেছিলাম পরিচয়, বলেছিলাম আমি ব্রাহ্মণ। নিপুণ প্রজ্ঞায় তিনি আমাকে শিখিয়েছিলেন অস্ত্রবিদ্যা, সমরবিদ্যা। একদিন দিবাভাগে যখন তিনি আমায় জানুতে মাথা রেখে নিদ্রামগ্ন, একটি বজ্র কীট আমার রক্ত চুষে খাচ্ছিল। অসহায় যন্ত্রণায় আমি সামান্যতম পদচারণাও করিনি, পাছে আমার গুরুর নিদ্রাভঙ্গ হয়। কিছুক্ষণ পর গুরু পরশুরাম সুপ্তোত্থিত হয়ে সেই বজ্রকীটকে দেখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমাকে বললেন, তুমি কদাপি ব্রাহ্মণ নও, ব্রাহ্মণদের এত সহনশীলতা নেই। তুমি আমায় পরিচয় গোপন করে অস্ত্র শিক্ষা করেছ। এই মিথ্যাচারিতার জন্য তোমায় অভিশাপ দিচ্ছি। চরম মুহূর্তে তোমার রথচক্র গ্রাস করবে মেদিনী। আমার জন্ম অভিশপ্ত, প্রণয় অভিশপ্ত, শিক্ষা অভিশপ্ত। আমার সারাটা জীবন শুধু শূন্যতায় পরিপূর্ণ। আমি যেন এক পালহীন, দাঁড়হীন, দিশাহীন একটি নৌকা। ভাগ্যদেবী আমাকে ভাসিয়ে দিয়েছেন অনিশ্চয়তার সাগরে। পাঞ্চালী, তবু আজ অকপটে বলি, তোমায় আমি ভালোবাসি। আমার আশার প্রথম অঙ্কুর তুমি। চেয়ে দেখো, পূর্ব দিগন্ত লাল হয়ে আসছে। আমার উপাস্য দেবতা আসবেন তাঁর সপ্ত রথের আরোহী হয়ে। পাখি গাইবে বাসায়, শিশু আর নদী হাসবে। কলস্বরের ঋত্বিক তাপস আহ্বান করবেন উষাকে। জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম। তখন কুরুক্ষেত্র সমরাঙ্গনে আমি হারিয়ে যাব ধুলায় কাদায়। যাজ্ঞসেনী, তুমি জানো তোমাকে আমি প্রত্যাখ্যান করব না। হ্যাঁ, তোমার জন্য সর্বস্ব দিতেও আমি কুণ্ঠিত নই। হ্যাঁ হ্যাঁ, তোমাকেই উপহার দেব আমার এই বজ্রাহত জীবন। তবে প্রকাশ্যে নয়। সূর্য অস্ত গেলে নিভৃত অন্তরালে আমার অপূর্ণতার জন্য এক বিন্দু চোখের জল ফেলো। সেই হবে আমার মরণের পরম উজ্জ্বল সার্থকতা। यादे में प्रस्फुरन्निव धृतिर्नादमातो आद्रिवः म्रीरा सुक्षात्रा मृराया यादे